সো হ্যালো সবাইকে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে ছিল হচ্ছে গিয়ে সোজা রথ আর আমি আর কাকুমণির সাথে কিন্তু দিদিও গেছিলাম হচ্ছে গিয়ে মেলাতে। তো আমরা ডিসাইড করেছিলাম ফার্স্টে যাবো হচ্ছে গিয়ে বাগমোড় রথতলা, আবার সেটাকে অনেকে কল্যাণী রথতলাও বলে, যাই হোক তো আমরা ওটাকে বাগমোড় রথতলায় বলি। তো সেখানেই যাবো কিন্তু ডিসাইড করে নিয়েছিলাম। দেন কিন্তু তারপরে কল্যাণীর রাস্তা দিয়ে আমরা যাওয়াও শুরু করে দিয়েছিলাম। আর দেখো কত সুন্দর, যেতে যেতে কত রথ ছিল। আর আমি যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম তো যাওয়ার সময় কিন্তু প্রচুর রথ দেখেছিলাম, বাট স্টিল গাড়িতে ছিলাম বলে আমি ভিডিও করতে পারিনি। তো তারপরে কিন্তু আমরা কল্যাণীর যে হাই রোডটা ছিল সেটা দিয়ে কিন্তু যাচ্ছিলাম, যেটাকে বলে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো সেই রাস্তা ধরে কিন্তু আমরা যাবো হচ্ছে গিয়ে রথতলাতে। আর জাস্ট দেখো সেদিনকের ওয়েদারটা কিন্তু ব্যাপক ছিল, এত ভাল লাগছিল বলবার মতো না। আর তারপর যেহেতু আমি টোটোর উল্টো দিকে বসেছিলাম, দ্যাটসে কিন্তু সব চুল চোখে মুখে পড়ে গেছিলো, আর কি বলা যাবে। যাই হোক তারপর কিন্তু আমরা নেমে পড়েছিলাম। মেলা দেখতে এসে জমের মতো মরা, ঠিক বৃষ্টি পড়েছে, বৃষ্টি এত জোরে বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায় দোকানের কাছে। জমের বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি। আমার তো অল টাইম ফেভারিট বৃষ্টি। সো বৃষ্টিতে ভিজতে ভিজতে যাবো, ভালো লাগছে বেশ। আর তো জোরে পড়লে ভালো হতো, বাট না, আমি বাড়ি যাবো অনেক দেরিতে। আর আমার আউটফিটটা দেখাচ্ছি, লুক এট মাই আউটফিট। আর এই হচ্ছে রথযাত্রার ব্যানার ফ্যানার টাঙিয়ে দিয়েছে। এখানে দিদি যাচ্ছে, দিদি একবার তাকাও, এই যে দিদি। আর এখানে কাকুমণি আছে, কাকুমণি একবার তাকাও, এই যে কাকুমণি। তো এটা কিন্তু হচ্ছে গিয়ে বাগচি, মানে হচ্ছে শ্রীপর্ণার বাবা আর হচ্ছে শ্রীপর্ণার দিদি। সেদিনকে শ্রীপর্ণারও যাওয়ার কথা ছিল, বাট স্টিল ওর এত পরিমাণে জ্বর ছিল যে বলবার মতো না, তাই ওকে ফেলে রেখে কিন্তু আমরা তিনজন মিলে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে কল্যাণী বাগমোড় রথতলার যে মন্দিরটার ভিতরটা ঢুকছিলাম। এখানে প্রত্যেকবারের মতনই বৃষ্টি হয়, প্রত্যেকবারের মতো এতটা কাদা হয়ে যায় বলবার মতো না। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেলা বসেছিল, যেরকমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর বিশ্বাস করবে কিনা জানি না, এত ভিড় ছিল যে ঠিক করে মেলাতে আমরা ঘুরতেই পারিনি, যে কিছু কিনবো ওইখানে পাড়া দিলে এখানে কাদা ছিটকাবে, এরকম একটা ব্যাপার। তো এখানে ঢুকেই কিন্তু ফার্স্টে মন্দিরটা দেখে নিয়েছিলাম। আর তারপরে ওখানে এতটা ভিড় ছিল বলে আমি আর মন্দিরে উঠিনি, তো বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করে নিয়েছিলাম। বাগমোড়ের রথতলাতে যেহেতু এতটা পরিমাণে ভিড় ছিল, তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে চলো তাহলে কল্যাণীর সেন্ট্রাল পার্কে যে রথের মেলাটাতেই চলে যাওয়া যাক। আমার দিদি হয় না, বাট সো ক্লোজ, তাই তো বলো। আর আমরা এসেছি এখন কল্যাণী রথতলাতে, আর নিচ্ছি মথুরা কেক গাইস। তো চলো। তো এইখান থেকে কিন্তু রথটা ঢুকিয়ে নেওয়ার পরে জগন্নাথ ঠাকুরকে এই জায়গাটায় রাখে কিন্তু প্রত্যেকবার। আর এই জায়গাটা দেখো, জাস্ট এখানটা যেহেতু ঠাকুরটা নেই বলে পুরো ফাঁকা রয়েছে, নয়তো একদম ভরে যেত। তো সেই সুযোগেই কিন্তু আমরা একটুখানি চলেছিলাম এখানে হাওয়া খেতে, যা পরিমাণ ভিড় ছিল। सुस्वागतं सुस्वागतं शरणागतं बलदेव। स्वागतं सुस्वागतं सुस्वागतं बलदेव। सुस्वागतं सुभद्रा सुस्वागतं हरे हरे। তো
তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছি, কল্যাণী সেন্ট্রাল পার্কের যে রথটা হয় এটা কিন্তু ইসকনের মন্দিরে সব লোকজনরা আসে, এখানে প্রচুর ইংরেজরা এসে এই রথটা কিন্তু নিয়ে বেড়ায়, আর সাথে কিন্তু বাঙালিরাও থাকে, অনেক হিন্দুরাও থাকে, বেশ অনেক মজা হয়। এবার কি খেতে করে দিয়ে দাও। নিরামিষ তো দাদা, নিরামিষ। দাঁড়াও, একটা চিড়ি দে। একটা চুড়ি দে না। হ্যাঁ, সেটাই তো বলছি, পুরো একটা অ্যাস্থেটিক ভাইব। তো সেদিনকে মেলাতে এতটা ভিড় থাকার জন্য কিছু কিনতে পারিনি, নেক্সট যদি চাই তো দেখাবো। সো আজকের মতন বাই।